হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো ওডি ম্যাথস। আজ আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস 11-এর ত্রিকোণমিতির থার্ড চ্যাপ্টার, যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। থার্ড চ্যাপ্টার থেকে শুরু করছি, তার কারণ প্রথম দুটো চ্যাপ্টার রিভিশনের আছে। যেমন কি প্রথম চ্যাপ্টারটা দেখো, ত্রিকোণমিতিক কোণ পরিমাপ, এটা ক্লাস 10-এ তোমরা পড়েছো। তবুও যদি কারোর অসুবিধে থাকে বা কেউ যদি ভুলে গিয়ে থাকো, তো আমি ক্লাস 10-এর জন্য এই চ্যাপ্টারের একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, অথবা ডিসক্রিপশন বক্সেও সেটা লিঙ্ক থাকবে। তো সেটা থেকে তোমরা দেখে নিও। তারপরে তোমার সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে সেটা দেখো, ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ও আদর্শ কোণ সমূহ। এটাও তোমাদের ক্লাস 10-এ ছিল, কিন্তু যদি কেউ এটাও ভুলে গিয়ে থাকো, তাহলে আমি রিভিশন একটু করিয়ে দিই এই চ্যাপ্টারটার, যাতে মনে পড়ে যায়। দেখো, ত্রিকোণমিতিতে সবসময় সমকোণী ত্রিভুজ সম্পর্কে আলোচনা করা হয়। সমকোণী ত্রিভুজ মানে কি, একটা কোণ 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি। এবার এই কোণটা ধরে নিলাম আমি থিটা। এবার ওই থিটার দুই দিকে দেখো দুটো বাহু আছে, এই একটা বাহু আর এই একটা বাহু। এই নিচের দিকের বাহুটাকে বলে ভূমি, আর ওপরের যে বাহুটা আছে, থিটার ওপরের দিকে যে বাহুটা আছে সেটাকে বলে অতিভুজ। আর এই যে লম্বাভাবে যে সরলরেখাটা দাঁড়িয়ে আছে সেটাকে বলে লম্ব। এটা তোমরা জানতে। তো দেখো, আমি লম্বর যে লেন্থ আছে সেটাকে আমি পি ধরে নিলাম, ছোটো হাতের পি। ভূমিটাকে আমি ধরে নিলাম বি, ছোটো হাতের বি। আর অতিভুজটাকে ধরে নিলাম এইচ। এখানে তোমরা শিখেছিলে ক্লাস 10-এ যে অনুপাত আছে, যেমন কি অতিভুজ আর লম্বর অনুপাতকে কি বলে, ভূমি আর অতিভুজের অনুপাতকে কি বলে। সেই অনুপাতগুলো কি পড়েছিলে, সেটা হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, আর কোসেক থিটা, সিক্যান্ট থিটা, আর কট থিটা। সাইন থিটাটা কি ছিল? সাইন থিটাটা ছিল লম্ব বাই অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ। লম্বটাকে আমরা ধরেছি পি, পি লিখে দিলাম, আর অতিভুজটাকে ধরেছি এইচ, এইচ লিখে দিলাম। ঠিক আছে? তো লম্ব যা লেন্থ থাকবে আর অতিভুজের যা লেন্থ থাকবে তাদের রেশিওটাই হচ্ছে সাইন থিটা। কস থিটাটা কি ছিল? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি, ভূমিটাকে ধরেছি বি, তাহলে বি লিখে দিলাম এখানে, আর অতিভুজটাকে ধরেছি এইচ, তাহলে এইচ লিখে দিলাম। এবার ট্যান থিটাটা কি? ট্যান থিটা তো তোমরা পড়েছিলে সাইন থিটা বাই কস থিটা, তাই তো? এবার সাইন থিটা কি আছে? পি বাই এইচ ডিভাইড বাই কস থিটা কি আছে? বি বাই এইচ। তাহলে দেখো, এইচ এইচ কেটে গেল, তাহলে পি বাই বি পড়ে থাকলো। তার মানে কি, লম্ব বাই ভূমি, তাই তো? তাহলে ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি। এবার কোসেক থিটা কি? কোসেক থিটা তোমরা জানো 1 বাই সাইন থিটা হয়। 1 বাই সাইন থিটা মানে কি, সাইন থিটা যদি পি বাই এইচ হয়, তাহলে কোসেক থিটা কত হবে? 1 বাই সাইন থিটা, মানে এইচ বাই পি হবে, মানে অতিভুজ বাই লম্ব। সিক্যান্ট থিটা কি হবে? 1 বাই কস থিটা হয়। 1 বাই কস থিটা মানে কি, অতিভুজ বাই ভূমি, তাই তো? আর কট থিটা হচ্ছে ট্যানের 1 বাই ট্যান থিটা, তাই তো? কট থিটা হচ্ছে 1 বাই ট্যান থিটা। কট থিটা যদি 1 বাই ট্যান থিটা হয়, তাহলে কট থিটা কত হবে? 1 বাই ট্যান থিটা লিখে দিই এখানে। কট থিটা হবে পি বাই বি বাই পি। ঠিক আছে? এই 6টা রেশিও তোমার ছিল। আর কি ছিল এদের মধ্যেকার সম্পর্ক? এবার দেখো কি সম্পর্ক আছে এদের মধ্যে। যেমন কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1।
এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি একটু। সাইন স্কোয়ার থিটা মানে কি পি, আচ্ছা সাইন স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা তার হোল স্কোয়ার, আর কস স্কোয়ার থিটা মানে কি কস থিটা তার হোল স্কোয়ার, ইকুয়াল টু সাইন থিটা তার হোল স্কোয়ার কত হয়, সাইন থিটা মানে পি বাই এইচ, তাহলে সাইন থিটা তার হোল স্কোয়ার কত হবে, পি বাই এইচ তার হোল স্কোয়ার, প্লাস কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে বি বাই এইচ তার হোল স্কোয়ার, ইকুয়াল টু, তাহলে দেখো পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার হলো প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার হলো, দুটো ভগ্নাংশ আছে এদেরকে যোগ করব, কি করতে হবে, লসাগু নিতে হবে, তাহলে নিচে এইচ স্কোয়ার হয়ে গেল, আর ওপরে দেখো পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত হয়, অতিভুজ স্কোয়ার, পিথাগোরাসের ফর্মুলা পড়েছিলে তাই না, পিথাগোরাসের ফর্মুলা কি, যে পিথাগোরাসের উপপাদ্য, সরি পিথাগোরাসের উপপাদ্যটা কি, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাহলে এখানে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দেওয়া আছে, এটা ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে এইচ স্কোয়ার, আর নিচেও দেখো এইচ স্কোয়ার আছে দেখো, তাহলে দেখো এইচ স্কোয়ার কেটে গেল, 1 পড়ে থাকলো, তাই তো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার দেখো এর পরে আরো দুটো আছে সম্পর্ক, সেটা হলো সিক্যান্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটার প্রমাণ করে দেখাচ্ছি না, কারণ সবকটা প্রমাণ করে দেখানো হলে অনেক সময় চলে যাবে। আর কি আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এই ফর্মুলাগুলো মানে এইগুলো হচ্ছে সম্পর্ক, সাইন থিটা কস থিটা ট্যান থিটা এসবের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। এবার আরেকটা জিনিস তোমরা পড়েছিলে ক্লাস 10-এ, সেটা হলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার মানে কি হয়, এটার মানে হয় কস থিটা, তাই তো। এটা কেন হয় সেটা পড়োনি, এটা কেন হয় সেটা বুঝতে পারবে পরের চ্যাপ্টারটা যখন করাবো এক্ষুনি তখন বুঝতে পারবে। যাকে কস থিটা সেরকমই, কস 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয়, সাইন থিটা হয়, আর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয়, কট থিটা হয়, তাই তো। আবার দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সিক্যান্ড থিটা হয়, আবার সিক্যান্ড 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা হয়, আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা হয়। এগুলো কেন হয় সেটা পরের চ্যাপ্টারটাতেই বুঝতে পারবে। এবার দেখো এই চ্যাপ্টারে যা ছিল মোটামুটি মানে রিভিশন করানো হলো, এবার পরের চ্যাপ্টারটা যেটা আজকে ইন্ট্রোডাকশন দেওয়ার কথা সেই চ্যাপ্টারটায় আসছি। দেখো সেই চ্যাপ্টারটা হলো যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, তার আগে এর আগের চ্যাপ্টারের সাথেই আরেকটা জিনিস ছিল, সেটা ভুলে গেলাম, সেটা হলো সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, এসবের একটা টেবিল ছিল, তাই না। এগুলোর একটা ভ্যালু বার করার জন্য একটা টেবিল ছিল। সেই টেবিলটা তোমাদের যদি মনে না থাকে তাহলে আমি আরেকবার দেখিয়ে দিই। সেই টেবিলটা হলো এরকম, সাইন, কস, ট্যান, কোসেক, সিক্যান্ট, কট। এখানে 0 ডিগ্রি, বা আমি যদি রেডিয়ানে লিখি তাহলে 0, তাই তো। আর এরপরে হচ্ছে 30 ডিগ্রি মানে π/6, রেডিয়ানে লিখছি আমি। এরপরে 45 ডিগ্রি মানে π/4, 60 ডিগ্রি মানে π/3, আর 90 ডিগ্রি মানে π/2। এবার সাইন 0 ডিগ্রি কত, 0 হয়, তাই না। আচ্ছা, টেবিলের ভ্যালুগুলো যদি মনে না থাকে তাহলে চেষ্টা করবে সাইন থিটার মানে সাইনের ভ্যালুগুলো মনে রাখার, তাহলে বাকি সব পেরে যাবে। আমার মনে হয় তোমাদের এখন 11-এ পড়ো তো, তাই সব মনে থাকারই কথা।
সাইন 0 ভ্যালু 0, সাইন 30 ভ্যালু কত বা সাইন π/6 এর ভ্যালু কত 1/2, তাই তো। সাইন π/4 মানে সাইন 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2, সাইন π/3 মানে সাইন 60 ডিগ্রির ভ্যালু কত √3/2, আর সাইন π/2 মানে সাইন 90 ডিগ্রি তার ভ্যালু কত 1, তাই তো। এটা কি করে আসে সেটা আমি যখন ক্লাস 10-এ এই চ্যাপ্টারটা করাবো তখন ভালো করে ডিটেলসে বলে দেবো, সেই ভিডিওটা তাহলে দেখে নিও। কিন্তু আমার মনে হয় তোমাদের এগুলো মনে আছে, তাই আর অসুবিধা হবে না। এবার কস যখন লিখবো তখন কি সাইনগুলো উল্টো দিক থেকে লিখবো, মানে কি দেখো সাইনের শেষ ঘরে কি আছে 1, তাহলে কসের প্রথম ঘরে ওটা লিখে দেবো। তারপর দেখো কি আছে √3/2 লিখে দিলাম কসের জায়গায়, cos 30 ভ্যালু √3/2 হলো। তারপরে কি আছে 1/√2 এখানে লিখে দিলাম। তারপরে কি আছে 1/2 এখানে লিখে দিলাম। তারপরে কি আছে 0 এখানে লিখে দিলাম। তাহলে cos 90 ভ্যালু 0, cos 60 ভ্যালু 1/2, এরকম করে আসছে। এবার ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে দেখো ট্যান 0 ভ্যালু কত হবে সাইন 0/cos 0 মানে 0/1 কত হয় 0। ট্যান π/6 কত হয় 1/2 ডিভাইডেড বাই √3/2, তাহলে কত হবে 1/√3। ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত হবে 1/√2 ডিভাইড বাই 1/√2, তাহলে কেটে যাবে যে 1 পড়ে থাকবে, তাই তো। ট্যান 60 ভ্যালু কত √3/2 ডিভাইড বাই 1/2, এটা √3 হবে। আবার ট্যান মানে ট্যান 90 ডিগ্রির ভ্যালু কত 1 ডিভাইড বাই 0, 1 ডিভাইড বাই 0 কত হয় আনডিফাইন্ড হয়, তাই তো। কিন্তু এখানে লেখার সময় আমি ইনফিনিটি লিখছি, বা তুমি এখানে আনডিভাইড বা ইউ লিখে দিতে পারো, ঠিক আছে। কোসেকটা কি, কোসেক হচ্ছে সাইনের উল্টো, তাই তো। তাহলে কি কোসেক 0, সাইন 0-র ভ্যালু হচ্ছে 0, তাহলে কোসেক 0-র ভ্যালু কত হবে 1/0 হবে, তাই না। তাহলে 1/0 কত হয় আনডিফাইন্ড। সাইন 30-র ভ্যালু 1/2, তাহলে কোসেক 30-র ভ্যালু কত হবে 1/2 এর উল্টো মানে 2, এটাও তাই। কোসেক 45 ডিগ্রি কত হবে এটার উল্টো √2, কোসেক 60-র ভ্যালু কত হবে এটার উল্টো 2/√3, কোসেক 90-র ভ্যালু কত হবে 1 এর উল্টো 1/1 মানে 1, ঠিক আছে। সিক্যান্ডটা কি কসের উল্টো, তাহলে সিক্যান্ড 0-র ভ্যালু কত হবে 1/1 মানে 1, তাই তো। আবার কিংবা তুমি এটাকে উল্টো দিক থেকেও লিখতে পারো, এইটা উল্টো দিক থেকে যা হবে সেটাই, তাহলে লিখে দিই √2/√3, এটা √2, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে আনডিফাইন্ড। কিংবা তুমি 1/cos করেও দেখতে পারো, এটাই আসবে, ঠিক আছে। কট মানে কি, কট মানে হচ্ছে cos বাই সাইন, তাই তো, কিংবা 1/tan θ, কট মানে 1/tan। তাহলে দেখো 1/0 কত হবে আনডিফাইন্ড। কট 30-র ভ্যালু tan 30-র উল্টো হবে মানে 1/√3 এর উল্টো হবে √3। কট 45-এর ভ্যালু tan-এর উল্টো মানে 1/1, তার মানে 1 হবে। কট 60-র ভ্যালু এইটার উল্টো √3/1 হবে তাহলে। আর কট এটার ভ্যালু আনডিফাইন্ডের উল্টো, এটা আনডিফাইন্ডের উল্টো বললে কিরকম লাগছে, তাই কটটাকে আমি cos বাই সাইন নিয়ে লিখবো। কট মানে কি cos বাই সাইনও তো লেখা যায় তো নাকি, কেন, কারণ কটটা হচ্ছে ট্যানের উল্টো আর ট্যান হচ্ছে সাইন বাই কস, তাহলে উল্টালে cos বাই সাইন হয়ে যাবে। তাহলে দেখো কট 90-র ভ্যালু cos 90 ডিভাইড বাই সাইন 90 কত হবে দেখো 0/1, তার মানে 0 হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে সাইন কস ট্যানের টেবিল, ঠিক আছে। এটা তোমাদের মনে থাকার কথা, যদি না মনে থাকে তাহলে এটা রাফে কোথাও লিখে নাও। এবার তাহলে বলো আমাকে cos 60 ডিগ্রির ভ্যালু কত 1/2, তাই না। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করে cos 330 ডিগ্রি কত হবে, তখন কি করে বার করবে। এইটাই হচ্ছে আজকের চ্যাপ্টারটা করা থাকলে এই জিনিসগুলো পারবে, বুঝতে পেরেছো তো। তাহলে আজকের যে চ্যাপ্টারটা ইন্ট্রোডাকশন করাবো সেটা হলো যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত। তো এই চ্যাপ্টারটায় দেখো কি করতে হবে, প্রথমে দেখতে হবে যে এই যে কোণটা দিয়ে দিয়েছে সেটা কোথায় আছে মানে কি, এটা ধরে নাও একটা চাঁদা, সেটার এখানে আছে 0 ডিগ্রি, এখানে আছে 90 ডিগ্রি, এখানে আছে 180 ডিগ্রি,
এখানে আছে 270 ডিগ্রি, আর এটা আবার এখানে এলে 360 হয়ে যাবে। যাকে 330 ডিগ্রিটা কোথায় আছে তার জন্য দেখতে হবে আমাকে। কোথায় আছে মানে কি, এগুলোর এক একটা নাম আছে, যেমন কি এই পোর্শনটার নাম হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এই পোর্শনটার নাম হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এই পোর্শনটার নাম হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এই পোর্শনটার নাম হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে প্রথমে বুঝতে হবে আমাকে এটা কোন কোয়াড্রেন্টে আছে। তাহলে দেখো 330কে কি লেখা যায়, 3 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। দেখো 3 × 90 কত হয়, 270, প্লাস 60 মানে 330 হয়ে গেল। তাহলে 3 × 90 মানে কি, এরা 1 × 90, 2 × 90, 3 × 90 এখানে পৌঁছলো। এবার প্লাস 60 মানে কি এর থেকেও এদিকে যেতে হবে, প্লাস 60 ঘর যেতে হবে এদিকে। তার মানে এই জায়গাটাতে তোমার কোনটা পড়ছে, তাই তো? তার মানে এইখানে কোনটা পড়ছে, এটা কোন কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট, তাই না? তাহলে এই যে কোনটা লিখেছিলাম আমি 330 ডিগ্রি, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্টে। এবার দেখো কোয়াড্র্যান্ট তো বুঝলাম কোথায় আছে সেটা বুঝতে পারবো, কিন্তু এগুলো ক্যালকুলেট করবো কি করে যে কস 330 ডিগ্রি কত হবে। সেটার জন্য নিয়ম হচ্ছে, দেখো প্রথমে তো এইভাবে লিখতে হবে, কস 3 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এবার ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়, এটা ভ্যালুগুলো তুমি যখন টেবিলে দেখেছিলে, সাইন, কস, ট্যান, কোসেক, সিক্যান্ট, কট, এগুলোর ভ্যালু কি ছিল, সব পজিটিভ আসছিল, তাই তো? একটাও নেগেটিভ আসছিল না, মাইনাস কিছু আসছিল না। কিন্তু যখনই 90-র বেশি হয়ে যাবে কোনগুলো, সেগুলো সবসময় নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। কি করে বুঝবো সেটা, দেখো একটা কথা আছে, সেটা হলো অল সাইন ট্যান কস। এর মানে কি, অল ফার্স্ট কোয়াড্রেন্টে, অল মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, সব কটা, মানে সাইন থিটাও পজিটিভ, কস থিটাও পজিটিভ, ট্যান থিটাও পজিটিভ, সব কিছু পজিটিভ। এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে যেই পড়বে সবাই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, শুধু সাইন পজিটিভ হয়, আর সাইনের সাথে জানো তুমি কোসেক, যেটা হচ্ছে সাইনের উল্টো, সেটাও পজিটিভ হবে, তাই না? সাইনটা আর কোসেকটা এরা পজিটিভ হয় সেকেন্ড কোয়াড্রেন্টে, বাকি সবাই নেগেটিভ হয়, বাকি সবারই নেগেটিভ ভ্যালু আসবে। থার্ড কোয়াড্রেন্টে কি হয়, ট্যান পজিটিভ হয়, ট্যানের সাথে সাথে তাহলে ট্যানের উল্টো কটটাও পজিটিভ হবে, তাই না? আর ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়, কস পজিটিভ হয়, আর কসের সাথে সাথে সিক্যান্টটাও পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। ঠিক আছে, এবার দেখো এখানে প্রথম স্টেপ হচ্ছে তোমাকে এইভাবে ভেঙে নিতে হবে কোনটাকে, দিয়ে তারপর কি করতে হবে, কস 3 × 90 + 60, তারপরে দেখতে হবে যে এটা কোথায় আছে, কোন কোয়াড্রেন্টে আছে। কোন কোয়াড্রেন্টে আছে, দেখো ফোর্থ কোয়াড্রেন্টে একটু আগে বার করেছিলাম, 3 × 90 মানে 1 2 3, 3 × 90 এটা, প্লাস 60 মানে এখানে পড়বে কোনটা, এরকম জায়গায়। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্টে যদি থাকে কস কি পজিটিভ, অবশ্যই পজিটিভ, তাহলে এখানে পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে না, নাহলে মাইনাস বসিয়ে দিতাম। ঠিক আছে, এখানে যদি কসের জায়গায় সাইন থাকতো, এই ফোর্থ কোয়াড্রেন্টে আছে মানে মাইনাস বসিয়ে দিতাম, কিন্তু এটা পজিটিভই হবে। এবার দেখো এখানে তোমাকে দেখতে হবে এই 90-র সাথে কি গুণ আছে। এখানে দেখো 3 গুণ আছে, তাই তো? এই যে যেটা গুণ থাকবে সেটা জোড় না বিজোড় সেটা দেখতে হবে। জোড় না বিজোড় মানে কি, ইভেন না অড, অর্থাৎ সেটা 2 দিয়ে ভাগ করা যাচ্ছে কি না। এটা কি 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা কসটা সাইন হয়ে যাবে। যদি 2 দিয়ে ভাগ করা না যায় এই সংখ্যাটাকে, তাহলে এটা যা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কস যদি থাকে তাহলে সাইন হয়ে যাবে, সাইন যদি থাকে কস হয়ে যাবে, ট্যান যদি থাকে কট হয়ে যাবে, কোসেক যদি থাকে তাহলে সিক্যান্ট হয়ে যাবে, সিক্যান্ট যদি থাকে কোসেক হয়ে যাবে, এরকম আর কি। তাহলে দেখো এটা 3 আছে, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা কসটা সাইন হয়ে যাবে। আর এই অ্যাঙ্গেলটা এখানে বসিয়ে দেবো ডাইরেক্ট, এই কোণটা সাইন 60 ডিগ্রি। তাহলে কস 330 ডিগ্রির ভ্যালুও যা হবে, সাইন 60-র ভ্যালুও তাই হবে। এবার সাইন 60-র ভ্যালু তো আমরা জানি কত হয়, √3/2। ঠিক আছে, এইভাবে ভ্যালুগুলো বার করতে হয়।
তোমাকে ধরে নাও বলেছে সাইন 225, এটা কি করে আমি ক্যালকুলেট করব, এটার ভ্যালু কত হবে সেটা দেখো। এটা ইকুয়াল টু লিখতে হবে সাইন 225 মানে কি 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাই তো? তাহলে সাইন 180 মানে কি 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এবার এইটা কোন কোয়াড্রেন্টে আছে দেখো, এই কোনটা কোন কোয়াড্রেন্টে আছে? 2 ইন্টু 90 মানে কি 1 2, 2 ইন্টু 90 হলো প্লাস 45 মানে এইরকম জায়গায় থাকবে থার্ড কোয়াড্রেন্টে, তাই না? থার্ড কোয়াড্রেন্টে কি হয়, সাইন নেগেটিভ হয়, অল সাইন ট্যান কস, এখানে শুধু ট্যান আর কট ছাড়া সবাই নেগেটিভ হয়, তাহলে সাইনও নেগেটিভ হবে, তাহলে মাইনাস বসিয়ে দিলাম। এবার দেখো এটা 90-র সাথে যেটা গুণ আছে সেটা 2 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখতে হবে। 90-র সাথে কি গুণ আছে 2, এটা অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে সাইনটা সাইনই থাকবে আর এই কোণটা এখানে বসে যাবে 45 ডিগ্রি। তাহলে সাইন 225 ডিগ্রির ভ্যালু যা হবে মাইনাস সাইন 45 ডিগ্রির ভ্যালুও তাই হবে। তাহলে দেখো মাইনাসটা রেখে দিলাম। এবার সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। তাহলে দেখো সাইন 225 ডিগ্রির ভ্যালু হলো মাইনাস 1/√2। ঠিক আছে, আরেকটা আমি তোমাকে দেখিয়ে দিই। tan 5π/4 এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু বের করার জন্য আমাকে দেখতে হবে কোন কোয়াড্রেন্টে আছে, প্রথমে দেখতে হবে। tan 5π/4 এটাকে কি লেখা যায়? tan 4π/4 প্লাস π/4, তাই লেখা যায় তো? তাহলে দেখো tan 4π/4 মানে কি পাই প্লাস π/4। আচ্ছা পাই মানে কি? tan 2 ইন্টু π/2 লেখা যায় পাইকে, প্লাস π/4। তাহলে দেখো 2 ইন্টু π/2, তাই তো? π/2 মানে কি 90 ডিগ্রি, তাহলে দেখো 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি আছে এখানে, তাই তো? তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি মানে 1 ইন্টু 90, 2 ইন্টু প্লাস আছে তারপর, মানে এইখানটাতে কোনটা পড়বে? তাহলে এটা কি থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে কি হয় ট্যান পজিটিভ হয়, তাহলে পজিটিভই থাকবে। এটা 2 আছে এখানে 90-র সাথে, তাই তো? 2 থাকলে কি হয়, ট্যানটা ট্যানই থাকবে, চেঞ্জ হবে না, তাই তো? আর π/4 বসে যাবে ডাইরেক্ট। tan π/4 মানে কি tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রির ভ্যালু 1, তাহলে দেখো tan 5π/4 এর ভ্যালু তাহলে 1 দাঁড়ালো। ঠিক আছে, এবার যেটা বলছিলাম একটু আগে সেটা হলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা কী করে হচ্ছিল, তাই তো? সেটা দেখে নাও এবার। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটার ভ্যালু যদি বার করতে যাই আমি, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে এটা? 90 ডিগ্রি মানে এখানে আছে মাইনাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়, তাহলে সাইনটাও পজিটিভ হবে। এবার দেখো 90 মানে কি 1 ইন্টু 90 লেখা আছে, 90 ডিগ্রি মানে 1 ইন্টু 90 বলা যায় এটাকে। 90-র সাথে যেটা গুণ আছে সেটা 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা সাইনটা কস হয়ে যাবে, সাইনটা কস হয়ে যাবে আর এই থিটাটা বসে যাবে এখানে। ঠিক আছে, তো এই ছিল এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন, যত বেসিক কনসেপ্ট ছিল বুঝিয়ে দিয়েছি। এবার যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো আর নজর রাখো ওডি ম্যাথসে। থ্যাংক ইউ।